আমার প্রোফাইলে শেয়ার করা সেই দ্বিতীয় কেকটাই আজকে আবার অর্ডার আসলো। নমস্কার, আমি মৌলি, আমার চ্যানেল বাংলার বেক্সে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে যে কেকের ভিডিওটা শেয়ার করব, বলতে পারো এই ডিজাইনটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তবে আগের কেকটা যেটা শেয়ার করেছিলাম ওটা ছিল চকলেট ফ্লেভারের, আর আজকের ক্লায়েন্ট আমাকে কোনো ফ্লেভার বলে দেয়নি। তো যখনই আমাকে কোনো ক্লায়েন্ট ফ্লেভার বলে দেয় না, তখনই আমি চেষ্টা করি বাটারস্কচ ফ্লেভারটাই দেওয়ার, কারণ বাটারস্কচ ফ্লেভারটা ছোট থেকে বড় সবার খেতে খুব পছন্দ হয়। আর তোমাদের সাথে আজকে একটা ট্রিক্স শেয়ার করব যেটা আমি আমার কেকের ক্ষেত্রে করে থাকি। কেক বেক করার পরে উপরের যে উঁচু অংশটা থাকে, যেটা আমরা কেটে ফেলে দিই বা রেখে দিই, তো ওটা তো নষ্টই হয় বেশিরভাগ সময়, বা আমরা বাড়ির লোকরা খেয়ে নিই। তো ওটা যদি তোমরা তোমাদের কাস্টমারের কেকের মধ্যে দিয়ে দিতে চাও, যে কোনো কেকের লেয়ারে, তোমরা ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু ওই কেকের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। এভাবে করলে কিন্তু তোমার কেকের হাইটটাও বেড়ে যায়, আর তার সাথে তোমার ক্লায়েন্টসও সেই কেকটা খেয়ে নিতে পারবে। আর জানো তো, আমি যেদিনই ভাবি যে আজকে আমি কেকটা খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব, মানে নিজের স্পিডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, সেদিনই হয় আমি পাইপিং ব্যাগ খুঁজে পাবো না, নোজেল খুঁজে পাবো না, যেই নোজেল আমার দরকার, কেচি খুঁজে পাবো না। এগুলোই আজকে আমার সাথে হয়েছিল। আজকে আমি ভেবেছিলাম আমি আমার টাইমটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, কিন্তু সেটা হয়নি। টাইম আরও আমার বেশি লেগে গিয়েছে এই কেকটা বানাতে গিয়ে, কারণ আমি নোজেল খুঁজে পাচ্ছিলাম না, একবার কেচি খুঁজে পাচ্ছিলাম না। এগুলোই হয় আমার সাথে। যাই হোক, আজকের কেকটা কেমন লাগলো আমাকে জানিও। আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।